ক্লিয়ারলি বলতে হয় যে পুরো একটা জাতিকে অসম্মান করা কিনা, যে আমি হ্যান্ডশেক করছি না। এই যে এই না গুলো যে তারা করেছে, পাকিস্তানের কোথাও না কোথাও তো আসলে লাগতো। আমি মনে করি পাকিস্তান অনেক লেট রিপ্লাই করেছে। হ্যান্ডশেক বিতর্ক যেটা বহুদিন ধরে চলে আসে ভারত পাকিস্তান ম্যাচে, সো এইটা আসলে একটা যদি একটু ক্লিয়ারলি বলতে হয় যে পুরো একটা জাতিকে অসম্মান করা কিনা, যে আমি হ্যান্ডশেক করছি না, একটা নেশনকেই তো আমি রিপ্রেজেন্ট করছি অন দ্য ফিল্ড, সো সেখানে একটা বড় রকম অপমানজনক একটা বিষয় ঘটে কিনা প্রত্যেকবার। এখন দেখেন, একটা জিনিস হতে পারে যে ফর দ্য টাইম বিং বিসিসিআই তারা একটু হয়তো ঠান্ডা হয়ে যেতে পারে। বিসিসিআই যদি মনে করে ঠিক আছে, যেহেতু বলটা পাকিস্তানের কোর্টে চলে গেছে, তারা যখন বলেছে যে আমরা ম্যাচটা খেলবো না, ওই সময়ের পর থেকে কিন্তু এটা আসলে পিসিবির হাতেই রয়েছে, যে কারণে আমরা গার্ডসটা দেখিয়েছে। রাইট, আমরা দেখেছি যে আইসিসি গিয়েছে, সেখানে বাংলাদেশ থেকে আমিনুল ইসলাম বুলবুল গিয়েছেন, তারা গিয়ে একটা মিটিং করে পিসিবিকে রাজি করিয়েছেন। তো ওই যেহেতু বলটা পিসিবির কোর্টে রয়েছে, সেই কারণে হয়তো সিচুয়েশন নর্মাল থাকতে পারে, বাট ওভারঅল বিসিসিআই এর যে ইগো, স্পেশালি মুস্তাফিজের ইস্যুতে একটু জিম্মি হয়ে গেল নাকি এবার? না, আমি এটাই বলছি যে বিসিসিআই এর যে ইগো, ধরেন মুস্তাফিজের ইস্যুতে বিসিসিআই যেভাবে মুস্তাফিজকে আইপিএলটা থেকে বের করে দিল, সেটা সরকারের চাপে হোক, তাদের নিজেদের সিদ্ধান্তের কারণে হোক, বিসিসিআই এত সহজে তো এটা ছাড়ার কথা না। এবং কালকের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে সরাসরি অসংখ্য প্রশ্ন ছুটে গিয়েছে সূর্যকুমার যাদবের কাছে যে আসলে আপনারা হ্যান্ডশেক করবেন কিনা। আপনি সেখানেও দেখেন কোয়েশ্চেনটা যতটা সিরিয়াস যে আপনি হ্যান্ডশেক করছেন কিনা ম্যাচ শুরুর সময়, টসের সময়, ওনার উত্তরটা কিন্তু আসলে যে তত হালকা, যে 24 ঘন্টা ওয়েট করেন, ভালো মতো খান, ঘুমান, দেখেন কি হয়। আমি মনে করি আসলে ক্রিকেট মানে এরকম হওয়া উচিত না। কারণ যত ঝামেলা ভারত পাকিস্তানের হয়েছে, তাদের যে রাজনৈতিক ক্ল্যাশ, সেটাকে যদি বাদও দেই, আপনি যদি গেল 3-4 বছর ধরে দেখেন, এই হ্যান্ডশেক কেলেঙ্কারি বলেন, বা আমরা খেলতে যাব না পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা বলেন, বা এই যে আমরা বিলেটারাল সিরিজ খেলবো না ভারতের পাকিস্তানের সাথে, এই না সবকিছু না কিন্তু আসলে হ্যাঁ, এবং লিজেন্ডস কাপে তো তারা সেমিফাইনালে নামেই নি পাকিস্তানের সাথে। সো এই যে এই না গুলো যে তারা করেছে, পাকিস্তানের কোথাও না কোথাও তো আসলে লাগতো। আমি মনে করি পাকিস্তান অনেক লেট রিপ্লাই করেছে। পাকিস্তানের রিপ্লাইটা কিন্তু ধামাকাদার এসেছে রিপ্লাইটা। তারা যেভাবে না বলেছে ম্যাচটাকে, এবং তারা যেভাবে বয়ান দিয়ে, ক্রিকেট ইতিহাসে তো এটা হয়নি যে তারা কোনো একটা দল বয়ান দিয়ে বলছে যে আমরা ওয়ার্ল্ড কাপের এই একটা পার্টিকুলার ম্যাচ খেলবো না, এবং সেটাও আবার বিসিসিআই এর এগেনস্টে। সো আমি মনে করি যে এই মুহূর্তে অন্তত বিসিসিআই এর আপাতত চুপ থাকা উচিত, এবং আজকে অন্তত আর কিছু হোক না হোক, গণমাধ্যমকে নতুন কোনো খোরাক না দিয়ে হ্যান্ডশেকটা করা উচিত।